What is up to people? This is Rayhan piash back and আজকে অনেক দিন পরে আমার এই ভিডিওতে আসলাম কারণ দুটো ম্যারেজ পার্টি ছিল প্লাস একটা ট্যুর ছিল আমার। তো ট্যুর ম্যারেজ পার্টি প্লাস আমার এক্সামিনেশন শেষ হওয়ার পরে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আবার টিকটকের একটি এক্সাইটিং একটি এপিসোড নিয়ে। তো আশা করি ভিডিওটিকে মিস করবেন না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গো। তো আমাদের প্রথম আপডেট যেটি আছে সেটা হচ্ছে পোকো ফোন F1 নিয়ে, যেটা হচ্ছে সামনে সাব ব্র্যান্ড পোকো, জাস্ট লাইক ওপো রিয়েলমি। তো পোকো ফোন F1 অ্যাম্বিশিয়েন্ট ডিসপ্লে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 5 বা অ্যান্ড্রয়েড 9 আপডেটের মাধ্যমে সেই ফোনের ডেভেলপগুলো হয়েছে। এবং অ্যান্ড্রয়েড 9.5 আমরা সবাই জানি যে অনেক মানে এক্সক্লুসিভ একটি অপারেটিং সিস্টেম। সেক্ষেত্রে পোকো F1 পেয়ে গিয়েছে তার মধ্যে অ্যাম্বিশিয়েন্ট ডিসপ্লে। আমাদের পরবর্তী আপডেট যেটি সেটি হচ্ছে MIUI 10 আপডেটটি নিয়ে। তো Xiaomi তাদের বর্তমানে Redmi 3S Prime, Redmi 4 এইসব ফোনগুলো বর্তমানে MIUI 10 আপডেটগুলো তারা রিসিভ করতে শুরু করেছে। তো আপনার যদি এসব ফোন থাকে তাহলে আপনারা কি আপডেট পেয়েছেন নাকি আমাকে অবশ্যই আপনারা কমেন্টে বলে জানাবেন। ওকে, তাহলে পরবর্তী আপডেট সেটা হচ্ছে আইফোন সম্পর্কে। তো আইফোন আমি গত টেক্সটকে বলেছিলাম যে আইফোন তাদের বর্তমানে XS Max এবং XR এর তাদের মানে সফলতা কমার কারণে আইফোন Xটাকে আবার উৎপাদন করা শুরু করে দিয়েছে। তো তারই ফলশ্রুতিতে এখানে দেখা যাচ্ছে আইফোন X বর্তমানে তাদের মার্কেটিং এ এখন চলছে বিরূপ আবহাওয়া। তো আইফোন দাম যদি কমায় তাহলে হয়তো সবাই কিনতে জিনিসটা, দিস ইজ আইফোন। ওকে, তো আমাদের পরবর্তী যেটা সেটি হচ্ছে মাইক্রোম্যাক্স। তো মাইক্রোম্যাক্স এখন তাদের বর্তমানে নতুন একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। তো সেই ফোনটা আসলে ফ্যান্টাস্টিক ফোন, যেটা ডিসেম্বরের 18 তারিখে লঞ্চ হবে বলে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখা যাক কি ফোন আসে, যদি কোনো কিছু ভালো বা খারাপ হোক সব ডিটেলস থাকবে আমার এই চ্যানেলে। সো লেটস সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে আর্নিং প্ল্যাটফর্মস নিয়ে। তো একটি রিপোর্টে দেখা গেছে যে 12টি আর্নিং প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। তো সেই প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি আর্নিং হয় তার সেই 12টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউব, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, ব্লগ, আর্টিকেল রাইটিং এটসেট্রা কিছু 12টার নাম উল্লেখ করেছে, যেগুলো $39 বিলিয়ন পার মান্থ পে করে থাকে তাদের রাইটার বা রিভিউয়ার বা তাদের জব কর্তৃক মানুষদের। ওকে, তো $39 বিলিয়ন, ক্যান ইউ এক্সপেক্ট ইট? লেটস মিন। তো ইয়ার আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে গুগল ম্যাপ সম্পর্কে। তো গুগল ম্যাপ রহস্যময় ফরাসি সুবিধা গুগল দ্বারা লুকানো, তা এখনো প্রকাশ করেনি গুগল ম্যাপ। কিন্তু কেন প্রকাশ করেনি? আসলে এটি একটি ফরাসি সুবিধা যেটি গুগল ম্যাপে রয়েছে, কিন্তু ম্যাপ থেকে এটা লুকানো হয়েছে। কিন্তু কেন লুকানো হয়েছে সেটি এখন এক্সপ্লেন করা বলা হয়নি। যদি এক্সপ্লেন দরকার হয় আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি সেটা আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে বুঝিয়ে দিব। ওকে, আমাদের পরবর্তী আপডেট যেটি রয়েছে সেটি হচ্ছে গুগলের সার্চ সম্পর্কে। গুগল সার্চ ইঞ্জিনে একটি রিপোর্ট থেকে দেখা গেছে যে মানুষ 2018 সালে সবচেয়ে গুড থিংস, মানে পিপল সার্চ দ্য মোস্ট অফ গুড থিংস, মানে মানুষ গুগলে সব ভালো কিছু সার্চ করেছে 2018 সালে। 83% ভালো কিছু সার্চ করেছে, তার থেকে 100% ব্যাটারি কিছু সার্চ করা হয়েছে। তো গুগল এখন বর্তমানে মানুষ ভালো কাজে ইউজ করছে, এটা গুগলের জন্য ভালো, সবার জন্য ভালো। তো আমাদের পরবর্তী আপডেট এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে ইনস্টাগ্রাম উইথ হোয়াটসঅ্যাপ। তো এখন আমাদের ইনস্টাগ্রামে যে মেসেজ বা ভিডিও কলিং গুলো আমাদের শেয়ার করে থাকি, সেগুলো এখন কিছুটা হোয়াটসঅ্যাপ ফিচার্স চলে আসবে সেগুলোর মধ্যে। তো দেখা যাক কেমন আছে কি আছে, এবং যদি কোনো আপডেট আসে তো সর্বপ্রথম পেয়ে যাবেন আমার। তাহলে পরবর্তী আপডেট সেটা হচ্ছে পাবজি। তো পাবজির মধ্যে নতুন একটি ম্যাপ যুক্ত হচ্ছে, যে ম্যাপটা হচ্ছে ভিকেন্ডি। তো ভিকেন্ডি নামে একটি ম্যাপ যুক্ত হয়েছে, যেটা হচ্ছে স্নো ম্যাপ। তো দেখা যাক স্নো ম্যাপ কেমন আছে, কারণ পাবজি বর্তমানে আমিও একটু টেস্টিং খেলছি, বর্তমানে পাবজি টেস্ট করছি, বেশ ভালো লাগছে। তো বাই।